আজকে তোমাদের সাথে আমি আমার বিয়ের ব্লগ শেয়ার করছি। আচ্ছা, প্রথমেই আমি বলে দিই, আমার বিয়েতে কোনো রকম প্রপার ভিডিও শ্যুট হয়নি, তো আমার কাছে কোনো প্রপার ভিডিও ক্লিপ নেই, বাট যেটুকুনি রয়েছে সেটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার বিয়ে ছিল 23শে নভেম্বর, আর এই যে ক্লিপটা তোমরা দেখছো এটা হচ্ছে 21শে নভেম্বরের। তো আগের দিন রাত্রিবেলা মনা এসেছিলো, মাম্পি এসেছিলো, তো ওরা ছোট্ট একটা কেক নিয়ে এসেছিলো আমার জন্য, ব্রাইড টু বি। ওই কেকটা নিয়ে ওরা সেলিব্রেট করছিল। আমি ভাবতেও পারিনি ওরা আসবে, হেসে এইটুকুনি মানে সেলিব্রেশনটা করবে। আসার তো ওদের কথা ছিল, বাট এই সেলিব্রেশনটা করবে ভাবিনি। তো ওদের সাথে বনটা কিন্তু খুব স্পেশাল আমার। যাই হোক, ঝগড়া হোক, ঝাঁটি হোক, মান হোক, অভিমান হোক, সব বন্ধুদের মধ্যেই আই থিঙ্ক এটা হয়, কিন্তু তবুও ওরা আমার বিয়েতে যেরকমভাবে আনন্দ করেছে তো সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর আমার খুব ভালো লেগেছে যে ওরা এই আনন্দটা করতে পেরেছে। আর সবসময় ওদের ক্ষেত্রে আমি বলবো, তোরা আমার ভালো বন্ধু ছিলিস, থাকবি, এবং সবসময় বজায় রাখবো আমি তোদের সাথে এই বন্ধুত্বটা। তো যাই হোক, এরপর একে একে সবাইকেই আমি কেক খাইয়ে নিয়েছি। আর এই দেখুন, মোনাকে আমি ভূত বানিয়েছি, আর মোনা চেটে চেটে খাচ্ছে। এরপর আমরা সবাই মিলে একটু ফটো টটো তুলছিলাম, আর এখানে মাম্পি নাচছিল। তো আমি বললাম, আয় তোকেও একটু চটকে চাটকে নিই। তো এখানে আমরা কি করছি আমরা নিজেরাও জানি না। তো এরপর আমাদের নাচা গানা শুরু হয়ে গেছে, আর এখানে দুজনে পাগলের মতন নাচছে। গানটা আমি এখানে অ্যাড করতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে। এরপর রাত্রিবেলা একটু তত্ত্ব সাজাচ্ছিলাম, কিন্তু সম্পূর্ণ তত্ত্বের ভিডিওটা নেই। যাই হোক, এরপর খাওয়া দাওয়া করে রাত্রিবেলা আমরা ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রিবেলা আর কোনো শর্টস আমি নিইনি। এরপর সকালে উঠে প্রথমেই আমরা খেয়ে নিয়েছিলাম লুচি তরকারি। আর এখানে মাম্পি আর মোনা লুচি নিয়ে কি করছে আমি জানি না। যাই হোক, ওরা লুচি খাচ্ছিল। আর এখানে কিন্তু আমার দিদিও ছিল, দিদির ভিডিও ক্লিপটা বেশি নেওয়া হয়নি। এরপর মাম্পির কিছু কথা আছে। আজ রয়েছে যে কিছু করার নেই, সত্যি কথা, আমি বারবার ওকেই ফোন করবো। কি করছিস? দোষটা কার? দোষটা আমার নয়, কিন্তু এখানে বলা যাবে না। আমি বলতে যাচ্ছিলাম। ঠিক আছে, টাটা, আসছি। এই ক্যামেরা বন্ধ, আর চলে আসবো। আমার বিয়ের দিন আমার বন্ধুকে সারাতে হচ্ছে। দিদিকেও একটু দেখিয়ে দেবে দিদি কি করছে। তো এরপর আমার আইবুড়ো ভাতের সময়টা চলে আসলে। এখানে দেখো মা কত রকম রান্না করেছে। তো এরপর মা আমার এখানে কি বলে এটাকে, মালা টাকা বলে, ওটাই পরিয়ে দিচ্ছে। আর মাম্পি ছিল না, যেমন ভিডিওটাতে দেখতেই পেলে, ওর শো ছিল, ওই জন্য ওকে পেরিয়ে যেতে হয়েছিল। মনা ছিল, তো মনাই আমাকে ভিডিওগুলো একটু শ্যুট করে দিয়েছিলো। এরপর মা আশীর্বাদ করছিল। আর এই জায়গাটা আমার জন্য খুবই ইমোশনাল ছিল, তবু আমি আমার চোখের জলটাকে কন্ট্রোল করেছিলাম। আর মা তো কেঁদে ফেলেছিল। এরপর একে একে সবাই আমাকে আশীর্বাদ করেছিল। তো অলরেডি আমার মেহেন্দি আর্টিস্ট এসে বসেছিল, তো আমাকে মেহেন্দি লাগাতে বসে পড়েছিল। আর মেহেন্দির কোনো ক্লিপ আমার কাছে নেই, সেজন্য আমি অ্যাড করতে পারলাম না। এরপর রাত্রিবেলা মনা খেতে বসেছে। শুনুন, উনি ভাত দিয়েছে মাত্র, আর দেবে না তোকে কিছু? না, আমি খাবো না বাবা। না করছিস তোর বিয়েতে, ওই জন্য আমি খাবো না। তাই? না 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 না, তুই খা। কি? ও হাত ধুয়ে নিচে, ও আর থাকতে পারছে না। দেখা দেখা দেখা, আমার বিরক্ত লাগছে। দেখা দেখা মেহেন্দি দেখা, মেহেন্দি দেখা, উল্টে দেয় উল্টে দেয়। এটা বেশ ভালো হয়েছে। কালকে কালার আসবে। এরপর অনেক রাত্রেই মাম্পি এসেছিল, ও শর্ট সেরে চলে এসেছিলো। তো এরপর আমি কোনো রকম আর ভিডিও শ্যুট করিনি। তো এখানেই আমি এই ভিডিওটাকে এন্ড করছি। পরের পার্টে আমি নিয়ে আসবো আমার বিয়ের রিচুয়ালসগুলো। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।